আমাদেরকে চেষ্টা করার কথা বলছে, আমরা চেষ্টা করব, চেষ্টার পরও আমার জন্য যা নির্ধারিত তাই আমি পাব। বিদায় অস্থির হওয়ার তো কিছু নাই। এই অস্থির যাতে না হওয়া লাগে, আল্লাহ নবী হাদিসে শিখাই দিছে, তোমার পাশের 10 তালাওয়ালার দিকে না চাইয়া, তোমার দোতলা তো, তোমার পাশের 1 তালাওয়ালার দিকে তাকাও। কার দিকে? মনে প্রশান্তি পাবা, শান্তি পাবা। তোমার পাশের 10 তালাওয়ালার দিকে না তাকাইয়া, তোমার পাশে যে 1 তলা আছে, তুমি 2 তলার মালিক, তোমার পাশে যে 1 তলা আছে, তুমি 1 তলার মালিক, তোমার পাশে যে টিনের ঘর আছে তার দিকে তাকাও। তোমার যদি টিনের ঘর থাকে তাহলে এই যে বস্তি আছে তাদের দিকে তাকাও। তাহলে তোমার বুঝে আসবে যে তোমারে আল্লাহ কি নিয়ামত দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি, ছোট্ট ছোট্ট সহজ সহজ কথাগুলি যার বাস্তবতা আছে, এগুলি চিন্তা করে নিজেদের জীবনে কাজে লাগালে তাতে আমাদের প্রশান্তি বাড়বে, নিয়ামত বাড়বে। শেষ কথা এই যে আমাদের একটা ভুল ধারণা আছে, নিয়ামত বাড়া মানে হলো 5টা বাড়ি আছে, আরও 5টা হবে, 5টা আছে 6টা হইলে নিয়ামত না। 5টা থাকলে এই 5টার মধ্যে শান্তি বরকত যদি থাকে তাহলে নিয়ামত বাড়ছে। নিয়ামত নানানভাবে বাড়ে, টাকা পয়সা ধন সম্পদ বাড়লে নিয়ামত বাড়ে, এটা ভুল চিন্তা। নিয়ামত আর রিজিক বলতে শুধু খানা খাদ্য টাকা পয়সা না, আপনার শরীরের সুস্থতা এটাও একটা রিজিক। এটা কি রিজিক? রিজিকের বিরাট ব্যাখ্যা হাদিস এবং কোরআনে আছে। এই রিজিক নানানভাবে আল্লাহ বান্দাকে দেয়। রিজিক বেড়ে যাওয়া মানে সুস্থতা বেড়ে যাওয়া, রিজিক বাড়া মানে বিপদ থেকে বেঁচে যাওয়া। এই যে কয়দিন আগে দেখলাম বাস অ্যাক্সিডেন্ট হইয়া কয়জন মারা গেল জানি? 26 জন। ইন্না লিল্লাহি আমার খোঁজও নাই। আল্লাহ এই জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং বেশি বেশি শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আর শুকরিয়ার মানে যে নিয়ামত পাইছি তারে সঠিকভাবে ব্যবহার করা, সঠিক কাজে লাগানো, এটাও বুঝার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।